আপনারা অনেকে হয়তো জানেন যে সরকারিভাবে বাজার দর অ্যাপসটি চালু হয়ে গেছে। তো আপনারা চাইলে এখন প্লে স্টোর থেকে বাজার দর অ্যাপসটি ইনস্টল করে বর্তমান বাজার দর সম্পর্কে জানতে পারবেন। মানে আজকে চালের দাম কত রয়েছে, তেলের দাম কত রয়েছে, আলুর দাম কত রয়েছে, ডালের দাম কত রয়েছে, এরকম নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম আপনি এই অ্যাপস থেকে জানতে পারবেন। আর আপনি যদি এই অ্যাপসটা ব্যবহার করেন তাহলে আপনার কাছ থেকে কোনো দোকানদারে বেশি দাম নিতে পারবে না, এবং কোনো দোকানদার যদি আপনার কাছে বেশি দামে বিক্রি করতে চায় বা বিক্রি করে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ওই দোকানদারের প্রতি অভিযোগ জানাতে পারবেন ভুক্ত অধিকারের কাছে। তো কীভাবে আপনি অভিযোগ জানাবেন এটা আপনার এই ভিডিও থেকে জানতে পারবেন। তো বেশ চলুন ভিডিওর মূল টপিকে চলে যায়। তার আগে বললে কি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফেসবুক পেজে গিয়ে সরাসরি ইনবক্স করবেন। প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন, আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন বাজার দর। তাহলে আপনি বাজার দর এই অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্ট করুন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখান থেকে সর্বশেষ আপডেট দাম সম্পর্কে জানতে পারবেন। মানে আজকে বর্তমান বাজার দর কত রয়েছে আপনি এখান থেকে জানতে পারবেন। তো বিভিন্ন খাদ্য সামগ্রী সম্পর্কে দাম সম্পর্কে জানতে চাইলে আপনি এখান থেকে এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন, চাল, আটা, ভোজ্য তেল, চিনি, লবণ, ডাল সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখেন কোন চালের দাম কত, এটা এখানে লেখা রয়েছে। তারপর আটার দাম কত রয়েছে, তারপর এখান থেকে আলুর দাম কত টাকা, মানে সব কিছুর দামই আপনি এখান থেকে জানতে পারবেন। আর এটা কিন্তু বাংলাদেশ সরকারের একদম সর্বশেষ বাজার দর। এর বেশি আপনার কাছ থেকে কেউ বেশি নিতে পারবে না। আর যদি কেউ আপনার কাছ থেকে এই দামের বেশি নিতে চায় বা নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ওই দোকানদারের প্রতি অভিযোগ জানাতে পারবেন। তো কীভাবে অভিযোগ জানাবেন এটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এখানে দেখেন আপনি শাকসবজির দামও এখান থেকে জানতে পারবেন। আপনার লোকেশন অনুযায়ী এখান থেকে সর্বশেষ আপডেট দামটা এখান থেকে জানতে পারবেন। তো এইভাবে আপনি যে কোনো কিছু দামে এখান থেকে চাইলে সার্চ করেও জানতে পারবেন যে এখন কোন পণ্যের দাম কত রয়েছে। তো এটাই হচ্ছে বাজার দর সম্পর্কে জানার প্রসেস। তো এখন দেখাবো, যদি কোনো দোকানদার আপনার কাছ থেকে ভেজাল পণ্য বিক্রি করে অথবা আপনার কাছ থেকে বেশি দামে কোনো পণ্য বিক্রি করতে চায় বা বিক্রি করতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কীভাবে এখানে অভিযোগ করবেন। তো অভিযোগ করার জন্য আপনি এখানে দেখেন 3 লাইন একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে অভিযোগ করুন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন তার কী বলতেছে দেখেন কীভাবে আপনার অভিযোগ দায়ের করবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে, তারপর ভোক্তা প্যানেলে যেতে হবে, তারপর আপনাকে অভিযোগ করতে হবে। তো প্রথমে আপনার কী করবেন, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আপনার সিমে একটি ওটিপি কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। তারপর এখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করবেন। তারপর এখানে আপনার পরিচয় দিতে হবে। এখানে আপনার পরিচয় তথ্য প্রদান করতে হবে। আপনি যদি জন্ম সনদ দিতে চান তাহলে জন্ম সনদ এখানে সিলেক্ট করবেন। আপনি যদি এনআইডি কার্ড দিতে চান তাহলে আপনি এখান থেকে জাতীয় পরিচয়পত্র এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে এখান থেকে আপনার এনআইডি নাম্বারটা লিখে দেবেন, অথবা আপনি যদি জন্ম সনদ দেন তাহলে জন্ম সনদের নাম্বারটা এখানে লিখে পরবর্তী এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। তারপর পরবর্তী এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি একজন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আমি যেহেতু শিক্ষার্থী, তো আমি শিক্ষার্থী সিলেক্ট করলাম। তারপর এখানে দেখেন কমপ্লিনার রেজিস্টার সাকসেসফুলি এই লেখাটা চলে আসছে। তো এখন আপনি এখানে আবার লগ ইন করবেন। আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখান থেকে আপনি নতুন অভিযোগ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আবেদন এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনাকে অনলাইন অথবা অফলাইন সিলেক্ট করতে হবে। মানে দোকানদার কি অনলাইনে বিক্রি করে নাকি অফলাইনে পণ্য বিক্রি করেন। যদি অফলাইনে হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে অফলাইন সিলেক্ট করবেন, আর যদি অনলাইনে দোকানদার হয়ে থাকে তাহলে অনলাইন সিলেক্ট করবেন। তো এখানে আমি অফলাইন সিলেক্ট করলাম। তারপর হচ্ছে দোকানদার কীরকম, খুচরা দোকানদার নাকি স্বাস্থ্যসেবা নাকি খাদ্য পানীয় বিক্রি করে। তো এখান থেকে আমি খুচরা দোকানদার সিলেক্ট করলাম। তারপর এই দোকানটা কি সুপার মার্কেট নাকি ছোটো মুদির দোকান এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি ছোটো মুদির দোকান আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পর কীরকম পণ্যের বিরুদ্ধে আপনি অভিযোগ জানাতে চান। ধরেন আমি এখান থেকে
পণ্য লিখলাম। তারপর আপনাকে পণ্যের মধ্যে কীরকম সমস্যা আপনি পেয়েছেন এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ত্রুটিপূর্ণ পণ্য পেয়েছেন, নাকি নকল পণ্য, নাকি মিথ্যা লেবেলিং, নাকি ঝুঁকিপূর্ণ পণ্য, নাকি ওয়ারেন্টি সমস্যা, নাকি মূল্যে বা দাম বেশি নিয়েছে এরকম সমস্যা। ধরেন আমি এখান থেকে যে মূল্য নির্ধারণ সমস্যা আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি নিচে আসবেন, আসার পর এখানে আপনাকে দোকানদারের নাম লিখতে হবে, দোকানের নাম লিখতে হবে। তারপরে এখানে আপনার দোকানের যে সকল ঠিকানাটা আপনি লিখে দেবেন, মানে দোকানটা কোথায় অবস্থিত ওই ঠিকানাটা আপনি এখান থেকে লিখে দেবেন। তারপর নিচে আসবেন, সব কিছু দেওয়ার পর এখান থেকে আপনি সাক্ষী এটার মধ্যে একটা ক্লিক করে আপনি চাইলে সাক্ষী যোগ করতে পারেন। এখানে একজনের নাম দিতে পারেন, তারপর এখানে তার নাম্বারটাও দিয়ে দিবেন যদি সাক্ষী দিতে চান নাকি। তারপর হচ্ছে তথ্য প্রমাণ। এখানে আপনার যদি আপনার কাছে যদি কোনো ছবি থাকে অথবা ভিডিও ফুটেজ থাকে যে দোকানদার অবৈধভাবে কিছু করতেছে বা বেশি দাম নিতেছে, এরকম কোনো ভিডিও ফুটেজ থাকলে আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর এখান থেকে আবেদন প্রিভিউ করুন, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই অভিযোগটা সরাসরি ভুক্ত অধিকারের কাছে চলে যাবে এবং ভুক্ত অধিকার খুব তাড়াতাড়ি ওই দোকানদারের প্রতি অ্যাকশান নেবেন। তো এইভাবে আপনি এখান থেকে অভিযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।